হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব পে স্কেল সম্পর্কিত আমরা কি নিউজ পেয়েছি। আজকে দুপুরের পরপরই আমরা একটি সুখবর পেয়েছি, সেটি হলো আমাদের সব থেকে বহুল পড়িত যে নিউজ পেপার রয়েছে সেটি হলো প্রথম আলো। প্রথম আলো থেকে একটি কলাম করা হয়েছে, সেখানে বলা হয়েছে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হতে চলেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলোর কিন্তু একটি নিউজ কার্ড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে এখানে বলা হয়েছে পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে 2026-27 অর্থ বছরে। আপনার বেসিকের 50% পরিমাণ বেতন দিয়ে নবম পে স্কেলটি আসতে চলেছে। আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। আজকে তার পরবর্তীতে অর্থাৎ সন্ধ্যার পরে একটি বড় নিউজ চলে এসেছে, সেটি শুনলে আশা করি সরকারি চাকরিজীবীদের স্বপ্ন ভঙ্গ হবে। অর্থাৎ আমরা যে খুশি হয়েছিলাম যে নবম পে স্কেল অবশেষে বাস্তবায়ন হচ্ছে, কিন্তু এই কথা শুনলে হয়তো আপনার আবার মন খারাপ হয়ে যাবে। সেই কি নিউজ সেটি জানতে হলে এই ভিডিওটি নাটনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি জানিয়ে দিব আপনাদেরকে কি নিউজ সম্পর্কে আমি বলতে চাচ্ছি। পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে। প্রথমে বলা হয়েছে নবম পে স্কেল নিয়ে গঠিত পে কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। আমরা সকলে জানি জাতীয় বেতন কমিশন 2025 অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠন করেছিল, তারা কিন্তু একটি চূড়ান্ত সুপারিশ বেতন কাঠামো দিয়ে গিয়েছিল। সেই চূড়ান্ত সুপারিশ নিয়ে আমরা বসেছিলাম, আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে, কিন্তু সেটি কোনো কারণে হয়নি। সময় স্বল্পতার কারণে পরে যে জানতে পেরেছি আমরা নবম পে স্কেলটি সে সময় বাস্তবায়ন হয়নি। এখন সরকার যেহেতু নতুন নির্বাচিত সরকার এসেছে, তারা কিন্তু সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য 11 বছরের বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আজকে সন্ধ্যায় আমরা জানতে পারলাম অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার সূত্রে জানা গিয়েছে, তিনি বলেছেন যে তবে বর্তমানে সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেট চাপ বিবেচনায় এই বৃদ্ধির হার কমিয়ে 60% থেকে 70%-এর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। তার মানে আপনি বুঝতে পারেন কত বড় ষড়যন্ত্র হচ্ছে সরকারি চাকরিজীবীদের সাথে। অর্থাৎ আমাদের যে চূড়ান্ত সুপারিশটি দেওয়া ছিল জাতীয় বেতন কমিশন কর্তৃক, সেখানের যে সুপারিশ দেওয়া ছিল তার অর্ধেক চলে আসবে বেতন। ঠিক শুনেছেন, অর্থাৎ আমরা সরকারি চাকরিজীবীরা যে আশায় বুক বুক বেঁধেছিলাম, সেই আশাটা কিন্তু ভেঙে যেতে চলেছে যদি এভাবে বাস্তবায়ন হয়। আপনি কি মনে করছেন এই যদি পে স্কেলটি 60 থেকে 70% পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়, তাহলে আপনার কাছে সেটি কেমন হবে? আপনি কি সেটি যথোপযুক্ত মনে করেন? আপনার কাছে কি মনে হয় সেটি সঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার মতামত যদি আমি দিই ভিডিওতে, তাহলে আমি বলবো আমি এই প্রক্রিয়াটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। কারণ সরকারি চাকরিজীবীরা এই চরম মূল্যস্ফীতির বাজারে মাত্র যদি তার বেতনের এখন যে বেতন রয়েছে তার থেকে যদি 60 বা 70% পরিমাণ বেতন বৃদ্ধি করা হয় এবং তার আবার 50% আপনার এই অর্থ বছরে দেওয়া হবে সামনের অর্থ বছরে, তাহলে সরকারি চাকরিজীবী তো কোনোভাবে বাঁচতে পারবে না। তাহলে আপনারা সরকারি চাকরিজীবীদের সকল সরকারি চাকরিজীবীদেরকে চাকরিচ্যুত করে দেন, তাছাড়া কিন্তু সরকারি চাকরিজীবীরা আর বাঁচতে পারবে না। আর সত্যি সত্যি যদি এই কথা এই অর্থ মন্ত্রণালয়ের সূত্রে যে বড় কর্মকর্তাটি জানিয়েছেন, যদি সত্যি এমন হয়ে থাকে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য আজকে একটি কালো দিন হতে চলেছে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের একটি নিউজ পেয়েছি, তা নিয়ে আমরা সকলে আনন্দ উল্লাস করছি, কিন্তু হঠাৎ এই নিউজ অর্থাৎ পে স্কেলটি 100% থেকে 140% যে সুপারিশটি ছিল সেটি কমিয়ে এনে 60 বা 70% করার কথা বলা হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার প্রতিক্রিয়া। আমরা এটা কোনোভাবে মেনে নেব না, দরকার পড়লে আমরা আন্দোলনে যাব, কিন্তু এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হবে না। ভিডিওর এই অংশ শেষে আপনাদেরকে জানিয়ে দিব যে যারা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে দেখছেন ভিডিওটি, তারা এখানে একটি ফটোকার্ড দেখতে পাবেন যে প্রায় 70% উপরে, প্রায় 72% মানুষ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেল সম্পর্কিত সত্য নিউজ পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে দিবেন। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই যেখান থেকে দেখছেন না কেন আমার ফেসবুক পেজে ক্লিক করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে আমি পে স্কেল সম্পর্কিত এমন যখনই কোনো নিউজ দিব সেটি আপনার সামনে চলে যাবে। বাস্তবায়নের সম্ভাব্য ধাপ সম্পর্কে জানবো, যেটা আমরা আগেও জেনেছি, অল্প একটু জেনে নিব এক 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 পলকে। সেটি হলো সরকার নবম পে স্কেলকে একসাথে না দিয়ে 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। আর একটি বিষয় বলা হয়েছে যে প্রথম ধাপে মূল বেতনের 50% বৃদ্ধি, যেটা আপনাদেরকে বলেছি, পরের অর্থ বছরে আবার বৃদ্ধি করা হবে বাকিটুকু। তবে কমিশনের মূল সুপারিশ পূর্ণ বাস্তবায়ন হবে না, এটাই হচ্ছে আসল নিউজ। যেটি হচ্ছে আমরা জানি যে জাতীয় বেতন কমিশন 2025-এর যে মূল যে তাদের যে রিপোর্টটি ছিল, সেই রিপোর্ট কিন্তু হুবহু বাস্তবায়ন করা হচ্ছে না, বরং 60 থেকে 70% সমন্বিত হিসাবের ভিত্তিতে এটি নির্ধারণ করা হবে। তার মানে বুঝতে পারছেন যে কতটুকু হুমকি স্বরূপ হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। অবশ্যই অবশ্যই আমাদেরকে এই জিনিস মেনে নিলে হবে না, আমাদের সকলকে দরকার পড়লে আন্দোলনে এবং রাজপথে নামতে হবে, কিন্তু সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার সরকারি চাকরিজীবীদেরকে দিতেই হবে।
দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থ বছরে বাকি বেতন সমন্বয় করা হবে, অর্থাৎ 50% এইবার এবং 50% পরের অর্থ বছরে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এবং তৃতীয় ধাপ, যেটি আরও 2 বছর পরে, সেখানে বলা হয়েছে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা যেমন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স সহ বিভিন্ন ভাতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। অর্থাৎ সরকার কিন্তু এভাবে হাঁটছে এবং এভাবে হাঁটার জন্য তারা 35,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের কি অবস্থান রয়েছে? অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, কমিশনের সুপারিশ সরাসরি বাস্তবায়ন করা বর্তমানে কঠিন, তাই সুপারিশকে আর্থিক সক্ষমতার সাথে মিলিয়ে কমানো হচ্ছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, প্রাথমিক পর্যায়ে রয়েছে। শীঘ্রই প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। তার মানে বুঝতে পারছেন, এখনো কিন্তু এটি ফাইনালাইজ হয়নি, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে অর্থ মন্ত্রণালয়। আমাদের এখনই জেগে উঠতে হবে, আমাদেরকে জানাতে হবে যে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আমাদের প্রধানমন্ত্রী, আমরা মনে করব তিনি অবশ্যই সজ্জন একজন ব্যক্তি, তিনি বুঝবেন সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা রয়েছে। এই 60 বা 70% বেতন বৃদ্ধি এটা সরকারি চাকরিজীবীদের সাথে মস্করা করা ছাড়া অন্য কোনো কিছুই নয় আমি মনে করি। আপনি কি মনে করছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে কিন্তু ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছাবে এবং জানতে পারবো আমরা, সকলে জানতে পারবে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের সাথে কি নোংরা চক্রান্ত করা হচ্ছে। ভিডিওর এই অংশে আমরা জানবো যে বাজেট ও ব্যয়ের হিসাব কি দেওয়া হয়েছে। প্রথম ধাপে বাস্তবায়নের জন্য বাজেটে 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পুরো পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন রয়েছে। প্রস্তাবিত জনসংখ্যা আমরা জানি প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবী যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন, এবং প্রায় 9 লক্ষ পেনশনভোগী রয়েছেন যারা পে স্কেল আসলে সরাসরি সেখান থেকে সুবিধাভোগী হবেন। কমিটি সম্পর্ক তথ্য যেটা আপনাদেরকে এখন জানা লাগবে না, আপনারা জানেন জাতীয় বেতন কমিশন একটি রিপোর্ট করেছিল, সেটি 23 সদস্যের ছিল এবং সেটি জমা দেওয়া হয়েছিল 21শে জানুয়ারি আমাদের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তিনি কিন্তু বলেছিলেন যে খুবই যুগোপযোগী একটি বেতন খসড়া হয়েছে, কিন্তু এখন এসে যদি এটি কমিয়ে আনা হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এটি মেনে নেবে না। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পে স্কেল সম্পর্কিত যে কোনো তথ্য পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ এখন কিন্তু সামনে অনেক নিউজ আসবে। আপনি তাই বলবো, পে স্কেল সম্পর্কিত এমন সত্য নিউজ পেতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার যেন সেখানে উঠে আসে, এটাই আমাদের সরকারি চাকরিজীবীদের দায়িত্ব কর্তব্য থাকবে। আমাদেরকে কিন্তু দরকার পড়লে আন্দোলনেও নামতে হতে পারে, সেজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আজকে ভিডিও পর্যন্ত। পে স্কেল সম্পর্কিত এমন প্রত্যেক দিনের আপডেট পেতে হলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আজকে ভিডিও পর্যন্ত। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।